আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে। কৃষক ভাইয়েরা, আপনি কি আমন মৌসুমে এমন একটি ধানের জাত খুঁজছেন যা রোগবালাই কম সহ করে, গাছ শক্ত থাকে, ধানে চিটা কম হয় এবং একর প্রতি 80 থেকে 90 মণ পর্যন্ত ফলন দিতে পারে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদেরকে জানাবো আমন মৌসুমে জনপ্রিয় উচ্চ ফলনশীল ধান ব্রাক ধান 18 সম্পর্কে। কেন হাজার হাজার কৃষকের পছন্দ হয়ে উঠেছে এই ধানের জাত, এর জীবনকাল কত, কখন বীজ বপন করবেন এবং কিভাবে পাবেন সর্বোচ্চ ফলন, সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কৃষক ভাইয়েরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কৃষক বন্ধুরা, বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কৃষক ভাইরা, বাংলাদেশে আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধানের চাহিদা দিন দিন বাড়ছে। কৃষকরা এখন এমন একটি জাত খুঁজছেন যা কম খরচে বেশি ফলন পাওয়া যাবে। এই চাহিদার কথা মাথায় রেখে ব্রাক সিড বাজারে নিয়ে এসেছে ব্রাক ধান 18। এটি একটি উচ্চ ফলনশীল আমন ধানের জাত যা সঠিক পরিচর্যা করলে একর প্রতি 80 থেকে 90 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে। ব্রাক ধান 18 এর পরিচিতি। ব্রাক ধান 18 একটি উন্নত জাতের আমন ধান। এই ধানের গাছ শক্ত এবং স্বাস্থ্যবান হয়, গাছ সহজে হেলে পড়ে না এবং প্রতিকূল পরিবেশেও ভালো ফলন ধরে রাখতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মধ্যে এই ধানের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ব্রাক ধান 18 এর বৈশিষ্ট্য হলো উচ্চ ফলনশীল জাত, গাছ শক্ত ও খাড়া প্রকৃতির, ধানের শীষ লম্বা, শীষে বেশি সংখ্যক ধান থাকে, চিটা কম হয়, রোগবালাই তুলনামূলক কম হয়, গাছ সহজে হেলে পড়ে না, ধানের রং আকর্ষণীয়, বাজার মূল্য ভালো পাওয়া যায়, ভাত খেতে সুস্বাদু। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। অঞ্চল, আবহাওয়া এবং পরিচর্যার উপর ভিত্তি করে কয়েকদিন কম বেশি হতে পারে। যেসব কৃষক আমনের পর রবি শস্য চাষ করতে চান, তাদের জন্য এই জাতটি বেশ উপযোগী। বীজ বপনের উপযুক্ত সময় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত। চারার বয়স 25 থেকে 30 দিন হলে মূল জমিতে রোপণ করা উত্তম। চারা রোপণ পদ্ধতি: সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে। প্রতি গোছায় 2 থেকে 3টি চারা রোপণ করুন। সারি থেকে সারি দূরত্ব 20 সেন্টিমিটার। গাছ থেকে গাছের দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার রাখুন। সঠিক দূরত্ব বজায় রাখলে আলো বাতাস চলাচল ভালো হবে এবং ফলন বাড়বে। এই ধানের সার ব্যবস্থাপনা: ভালো ফলনের জন্য সুষম সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমি তৈরির সময় জৈব সার, টিএসপি, এমওপি, জিপসাম প্রয়োগ করতে হবে। ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। সেচ ও পানি ব্যবস্থাপনা: ধান রোপণের পর জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখুন। অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। শীষ বের হওয়ার সময় পর্যাপ্ত আর্দ্রতা নিশ্চিত করতে হবে। রোগবালাই দমন: ব্রাক ধান 18 তুলনামূলকভাবে সহনশীল হলেও নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করতে হবে, বিশেষ করে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছফড়িং, ব্লাস্ট রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে। সঠিক সময়ে চাষাবাদ, সার ব্যবস্থাপনা এবং রোগবালাই নিয়ন্ত্রণ করতে পারলে একর প্রতি ফলন 80 থেকে 90 মণ পর্যন্ত পাওয়া সম্ভব। অনেক কৃষক মাঠ পর্যায়ে অত্যন্ত সন্তোষজনক ফলন পেয়েছেন। এই কারণে অনেক কৃষক ব্রাক ধান 18কে ফলনের রাজা বলে থাকেন। কেন কৃষকেরা ব্রাক ধান 18 পছন্দ করেছেন? কারণ ফলন বেশি, খড়ের পরিমাণ ভালো, বাজার মূল্য ভালো, গাছ শক্ত, চিটা কম, রোগবালাই কম, লাভ বেশি। ফলে কৃষকেরা কম ঝুঁকিতে অধিক লাভ করতে পারেন। সবশেষে বলা যায়, প্রিয় কৃষক ভাই, আমন মৌসুমে যদি আপনি উচ্চ ফলনশীল, লাভজনক এবং নির্ভরযোগ্য একটি ধানের জাত খুঁজে থাকেন, তাহলে ব্রাক ধান 18 হতে পারে আপনার অন্যতম সেরা পছন্দ। সঠিক পরিচর্যা করলে এই ধান থেকে একর প্রতি 80 থেকে 90 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ব্রাক ধান 18 সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি এই ধান চাষ করেছেন? আপনার ফলন কত হয়েছে? নিচে কমেন্ট করে জানান।
আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের কৃষি বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।